যার মোবাইল হারায় গেল সে কোথায়? মোবাইল হারায় গেছে যার, ভাই তার মোবাইলটা যে পেয়েছেন আমি আপনাদের হাতে পায়ে ধরলাম, যে পেয়েছেন মেহেরবানি করে ব্যাগ দিয়ে দিবেন। তো আমার কলিজার ভাইরা, আমাকে উঠাইতে একটু দেরি করেছেন আপনারা, এটা ঠিক হয় নাই। আগে উঠাইতে পারলে মাহফিলটা আগে শেষ হয়, আগে শেষ হলে তাহাজ্জুদটাও পড়া যায়, ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়া যায়, ঠিক কিনা বলেন? তো যাই হোক, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে, একটু সময়ের কম বেশি হয়ে গিয়েছে। প্রথমত ধন্যবাদ জানাই আমাদের সাজিদ আঙ্কেলকে, যিনি আমাকে প্রথমবার দাওয়াত দিয়েছিলেন, সে অনেক দূর গিয়ে। আঙ্কেল কি আসে নাই আজকে মাহফিলে? আসে নাই, তাই না? আচ্ছা, বুরহান ভাই কে আছে? বুরহান ভাই, যার মোবাইল হারায় গেল সে কোথায়? মোবাইল হারায় গেছে যার, ভাই তার মোবাইলটা যে পেয়েছেন আমি আপনাদের হাতে পায়ে ধরলাম, যে পেয়েছেন মেহেরবানি করে ব্যাগ দিয়ে দিবেন। সে না থাকলে, সাজিদ আঙ্কেল না বলতে আমি কিন্তু এখানে প্রোগ্রামে আসতে পারতাম না। তাদের ওসিলাতে আমি এখানে আসছি, যেটা সত্য কথা, একদম মনের কথা। এই ডেটটা গত ডিসেম্বরে আবার চাওয়া হয়েছে, তো বললাম ভাই একই প্রোগ্রামে সেকেন্ড টাইম খুব যাওয়াই হয় না বলতে গেলে। তো আপনাদের ভালোবাসা, আবদার, অনুরোধে আমি আজকে এসেছি। যে মোবাইলটা পেয়েছেন মেহেরবানি করে ব্যাগ দিবেন, আল্লাহ তাকে তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আমি কথা বেশি একটা বাড়াতে চাই না, ভূমিকায় জাস্ট কয়েকটা কথা আমার দেশকে নিয়ে বলতে চাই। কথা শেষ হয়ে যাবে, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াত থেকে আমি আমার মূল আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারকে হাইলাইট করার চেষ্টা করব। প্রথম কথা, আপনারা জানেন যে 5 আগস্টের পূর্বে তাফসিরি মাহফিলে আমরা সবাই মন খুলে কথা বলতে পারতাম না। আমরা হক কথা বললেই আমাদেরকে গালি দেওয়া হতো জঙ্গিবাদ বলে, রাজাকার বলে আর মৌলবাদ বলে। আপনারা মনে হয় ভয় পাচ্ছেন, তাই না? তা আমার কথা ভুল বললাম না ঠিক বললাম বলে? আপনারা যারা আজকের মাহফিলে এসেছেন, জামাত ইসলামের লোক থাকতে পারেন, বিএনপির লোক হতে পারেন, আওয়ামী লীগের ভাইরাও থাকতে পারেন। আমি কোনো দলকে হেইট করে বা ক্রিটিসাইজ করে কখনো কথা বলি নাই, আজকেও কথা বলতে চাই না। তবে যদি এই বাংলাদেশে, এখনকার যে বাংলাদেশ, এই প্রেক্ষাপটে কেউ যদি তাফসির মাহফিল বন্ধ করতে চায়, অথবা কোনো আলেমকে, ইসলামিক লেকচারারকে জঙ্গি বলে গালি দেয়, রাজাকার বলে গালি দেয়, মৌলবাদ বলে গালি দেয়, তার পিঠের চামড়া একটাও থাকবে না রংপুরের ভাড়া আমার। আর একটা বিষয় খেয়াল করেছেন কিনা জানি না, আগে যেই প্রোগ্রামগুলো হতো, লেকচারার যিনি, ইসলামিক স্কলার যিনি, তিনি কথা বলতে প্রচণ্ড ভয় পেতেন। ইভেন এমনও আমি মাহফিলে দেখেছি যে লেকচারার বক্তব্য দিচ্ছেন, ডান পাশ থেকে একটা পাতি নেতা এসে মাইকে ঠাস করে একটা বাড়ি দিয়েছে, মাইক হটাই দিয়েছে। তো ঠিক ঠিক পরে আগে একটা কথা বলতে চাই, যদি কোনো বাপের বেটা আজকের মাহফিলে থাকেন যে আমার মাইকটা কেড়ে নিবেন হক কথা বলার জন্য, আসেন, ওয়েলকাম জানাই। তবে মাথায় রাখেন, যদি আপনি বাধা দিতে চান, এখানকার যুবকরা আপনার পিঠের চামড়া একটাও বাকি রাখবে না।